এই যে দেখেন, এই যে এখন যে গাছটার জন্য গেছিলাম 5 পাহাড় ঘুরে এই যে কয়টা গাছ পাইছি। এই যে দেখেন, এটার নাম হলো তেজমূল। এটা একটা লাল হয়, একটা সাদা হয়। আবার সাদাটার দরকার বেশি, তবে এটা কার্যকারী। এই কয়টা গাছ পাইছি 5 কিলোমিটার ঘুরে। বলেন যে মামার শরবত কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, 5 কিলোমিটার ঘুরে এই কয়টা গাছ পাইছি। এখন কতদিন এই পাই নাই, আজকে আল্লাহ মিলাইছে কয়েকটা গাছ। আমার জন্য দোয়া করবেন। এটা ইন্ডিয়ার বর্ডারের থেকে এই গাছগুলো তোলানো হয়েছে, ইন্ডিয়ার মাটির থেকে তোলানো হয়েছে। আপনাদেরকে ভিডিও করে দেখাইছি। কবিরাজ এত সহজ জিনিস না। প্যান্ট টাই করলে বাদে যদি কবিরাজ হয়ে যেত, তাইলে বাদে তো মনে করেন যে আবাদতের প্রয়োজন পড়তো না, পরিশ্রমের প্রয়োজন পড়তো না। কথাটা বুঝতে পারছেন? শুকনা রুটি খেয়ে দেহকে কাট করে তারপর আপনাদের সেবামূলক ওষুধি গাছগাছরা এটা আমি সংগ্রহ করে থাকি। এটা শিকড় যে কি একটা কার্যকারী, এটা একদিন আমার একটা মামার শরবত যে খাইছে সেই একমাত্র বলতে পারবো যে না। যারা টাইম শক্তি একবার হারিয়ে ফেলাইছে, বিভিন্ন হারবাল দুর্বল খাইতে খাইতে বিভিন্ন সিটার বাটপারের পালাই পড়ে আমার দোকানের বালতি যারা টানছে শরবতে, তারা আজকে বড় বড় দওয়াখানার মালিক। আমি তো সেই গাছতলায় বসে আছি। আমার জীবন আমি টাকা নির্ণয় করিনি। আমি সারা জীবন যা কামাই করছি মানুষের পিছনে খরচ করছি, মানুষকে ভালোবাসি। এই দুনিয়া কতক্ষণ, যতক্ষণ থাকবো মানুষের জন্য সেবামূলক কাজ করে যাব। মানুষ হয়ে যদি না লাগিলাম মানুষের কাজে, এই পৃথিবীর আবাদত বন্দিগিরি সব কিছু মিশে পাবে। আমার এই লাইভটা শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলগুলো দেখেন, বাঁচতে হলে জানতে হবে মুসাফির দওয়াখানা। এর উদ্দেশ্য বাঁচতে হলে জানতে হবে নামটা কেন দিলাম। এই নামে কিন্তু বহুত দওয়াখানা আছে বাংলাদেশে। আমার এই নামটা আজকের থেকে দিই নেই, এটা এই ফেসবুক ইন্টারনেট তো 13 দিন ধরে আইছি। 1986 সালে রেজিস্ট্রেশন নাম্বার 5 আমার বাবা। আমি পিসি হাকিম মুশারফ হোসেনের ছেলে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আমিও পারতাম আপনাদের মতন প্যান্ট শার্ট টাই করে পড়াশোনা করে বড় হওয়ার জন্য। আমি বড় হতে চাই না, মানুষের মাঝে থাকতে চাই, মানুষের চিকিৎসা করতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই। টাকা দিয়ে কী করবো? বাংলাদেশে না কতজনে টাকা কামাই করছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে পলিয়া জন লাগছে, বাংলাদেশ থেকে পলিয়া যাইতে হয়েছে। টাকা দিয়ে কী করবেন আপনি? একটা মানুষের তত টাকা লাগে না। একটা মানুষ চলতে গেলে সীমিত টাকা দিয়ে চলা যায়, যদি তার সাথে মানুষের সম্পর্ক থাকে। আপনি মরে যাওয়ার পরে যদি 2জন মানুষ যদি আপনার জন্য না কান্দে, তাহলে তো আপনার মানুষ জন্য ব্যথায় এটা হইল না। আপনি আর সেনার চলে গেলেন, তাহলে লাভ নেই। তাই বেশি বেশি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাঁচতে হলে জানতে হবে মুসাফির দওয়াখানা, মামার শরবত, কালামপুর বাজার, ধামরাই, ঢাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।